হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার ননদের আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ের পুরো ভিডিওগুলো যা যা আমি ক্যাপচার করতে পেরেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। ভোরবেলায় উঠে দধিমঙ্গল দেওয়া হলো ওকে খই দই মাখা, তারপরে গেলাম কাক ভোরের যে জলটা আনতে যায় সেইটা। দেন আমি একটু বাড়িতে এসে রেডি হয়ে গেছিলাম। রেডি হয়ে এখানে গিয়ে দেখছি, মামা বাড়ি গিয়ে দেখছি যে ওর বিদ্যিতে বসে গেছে। তো যথারীতি ও বিদ্যিতে বসেছে, কিছু ফটোশ্যুট চলছে। সেই সময় আর ওর সাথে আমি কথা বলতে পারিনি, কারণ জল ভরতে যাওয়ার ছিল নিচে অলরেডি ওদের। কিন্তু তত্ত্ব গায়ে হলুদ চলে এসেছে ছেলের বাড়ি থেকে। প্রচুর তত্ত্বের জিনিস এনেছে, আমি দূর থেকে যতটুকু দেখলাম শুধু সাজা গজা জিনিসই 3-4টে ট্রে এসছে, আরও প্রচুর এসছে। অত কিছু খেয়াল করিনি, কারণ আমরা জল ভরতে যাবো বলে বেরাচ্ছিলাম তখন। আর দেখো, এই যে এটাও কিন্তু আমার একটা ননদ, আমার ছোটো মামা শ্বশুরের মেয়ে। এর বিয়েতে আমি যেতে পারিনি, কারণ তখন আমার বিয়ে হয়েছিল না। তো সবাই মিলে বৃষ্টিতে ভিজে ভিজে আনন্দ করে গেলাম আবার জল ভরতে। মজার জিনিস হলো, এই যে পুকুরটা এতটা নিচে রয়েছে, আমি যখন ভোরবেলায় এসেছি আমি কিন্তু বুঝতেই পারিনি। আমি ভেবেছিলাম পুকুরটা একটু উঁচুতে, অন্ধকারে আমি এতটা নিচু আমি নোটিস করিনি। এখন দেখছি সেই কোথায় পুকুরটা নিচুতে রয়েছে, কতটা নিচে নেমে গেছে। দেখো আমার শাশুড়ি মাও নিচে নেমেছে, মামি শাশুড়ি মামি, মা আর বড় মামি নিচে নেমেছে। এরপর কিন্তু ওর গায়ে হলুদ হচ্ছে। বড়রা যারা আছে সবাই একটু একটু করে হলুদ ছুঁয়ে দিয়েছে, কারণ একটু তারাও ছিল, মেকআপে বসতে হবে। ও হ্যাঁ, তার মাঝখানে আরও কিছু ওদের রিচুয়ালস ছিল, শ্বশুরবাড়ি থেকে আরও কিছু বস্ত্রদান টান এরকম কিছু রিচুয়ালস আছে, ওই জন্য একটু তাড়াহুড়ো হচ্ছিল। তো বড়রা যারা গায়ে হলুদ ছুঁয়ে দিয়েছিল, তারপরে জলটা ঢালার সময় আমি কিন্তু গেছিলাম। দেখো এখানে কিন্তু আমি ওর পাশে দাঁড়িয়ে রয়েছি। তো যাই হোক, সেই সময় সবারই একটু টেনশন চলে, যতই মনে করি না কেন। আমার নিজের বিয়ের কথা মনে হচ্ছিল, আমি আমার বিয়ের গায়ে হলুদের সময় কতটা টেনশনে ছিলাম, আর কত লেট হয়ে গেছিলো আমার তখন। সেটা আমি বুঝতে পারি যে বিয়ের সময় সবার কী সিচুয়েশন হয় তখন। আর ওর মুখটা দেখলেও বুঝতে পারবে, ও একটু তখন টেনশনে ছিল কখন স্নানটা কমপ্লিট হবে। তার জন্য সবাই মিলে একটু ওর মাথায় জল ঢেলে দেওয়া হলো, তারপর কিন্তু চলে এলাম, কারণ ও এবার রেডি হবে। আর আমরা আমি আর দিদিভাই আসছিলাম একটুখানি আলপনা করতে। আমি করব না, দিদিভাই করবে। তো সেই সময় বললো যে ওপরে ব্যাচ বসে গেছে, তো দুপুরে খাবারটা খেয়ে নিতে পারো। যেহেতু আমি সকালে খেতে পারিনি, প্রচুর খিদে পাচ্ছিল, সকালে আমার যেতে দেরি হয়ে গেছিলো, আর সব রিচুয়ালসগুলো হচ্ছিলো, আমি ওখানেই ছিলাম। আমি কিন্তু দুপুরে লাঞ্চটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম ওখানে। তো ওখান থেকে লাঞ্চ করে এসে আমরা কিন্তু গিফট নিতে গেছিলাম সোনার দোকানে। ওর পছন্দ মতন একটা গিফট নিয়েছিলাম, আমাদের সাধ্যের মধ্যে ছোটোখাটো গিফট নিয়েছি। আর এটা হলো সবথেকে মজার বিষয়, গিফট নিয়ে যখন বাড়ি ফিরছি সবাই, দাদা এদিকে সোনা, সবাই পুরো কাক স্নান করেছি। আমার বর পুরো ভিজে চুপচুপে হয়ে বাড়ি ফিরেছি। 1.5 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম দোকানে যে বৃষ্টি কমুক তারপর বেরাবো। সেটা তো হয়নি, ভাবছিলাম মনে হয় শরীরটা খারাপ হয়ে যাবে। দেখো এই হলো আমার সাজ, রেডি হয়ে আমি ঢুকে গেছি বিয়েবাড়িতে। আর বিয়েবাড়ির সামনেটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। এদিকে এসে দেখি ছেলে ঢুকে গেছে, আমি কিন্তু ওরা বিয়ে করছে এই সুযোগে বিয়েতে বসে গেছে। আমি স্টার্টারটা একটুখানি খেয়ে নিই, সাটিয়ে নিই এক কথায়। যাই হোক, দুপুরে লাঞ্চ করেছি 1:30টার সময়, তখন সন্ধ্যে 7টা 7:30 বাজে। বেশ খিদেও পেয়েছিল, এত গরম ছিল, আমার খেতে খুব সমস্যা হচ্ছিলো। এমনি সাজগোজ করে মিষ্টি উঠে যাবে সেই ভয়ে খেতেও একটু অসুবিধা হয়। তো খাওয়া দাওয়া সেরে স্টার্টারটা কমপ্লিট করে আমি কিন্তু আবার চলে এসেছিলাম বিয়ের জায়গায়। এই সময় দেখো ওই যে আমার বর গোমড়া মুখ করে দাঁড়িয়ে রয়েছে পিছনে। প্রথমে দাঁড়িয়েছিল, তারপর ও বোনকে ধরলো, সবাই মিলে হয়তো পারছিল না বা কিছু জানি না আমি, ও ধরলো 7 পাকে ঘোরানোর সময়। সরি, এটা 7 পাকে ঘোরানো না, আমি এখনও ভুলভাল বলছি নিজের বিয়ে হয়ে যাওয়ার পরেও। এটা হলো ওই শুভ দৃষ্টির আগে যে ঘোরায়। আর তারপরে এদের একে একে বিয়ের সমস্ত নিয়মগুলো হয়, যেমন মালা বদল। এদের মালা বদলের হওয়ার সময় আমার মালা বদলের কথা মনে পড়ছিল। পুরো আমার ঘাট থেকে মালা পড়ে গেছিলো, মালাটা এত বড় হয়ে গেছিলো আর ঘাটটা এত ছোট হয়ে গেছিলো, ঘাট থেকে মালাটাই আমার পড়ে গেছিলো। তো দুবার এরকম হয়েছে। যাই হোক, তো আমার সেটাই মনে পড়ছিল ওদের মালা বদলের, এটা দেখে নিয়ে। বিয়ের সমস্ত রিচুয়ালসগুলো হচ্ছিলো, প্রচুর ভিড় আর প্রচণ্ড গরম প্যাচপ্যাচে একটা ওয়েদার ছিল, যেমন বৃষ্টি তেমন গরম। হ্যাঁ,
তো ওরা যখন বিয়েতে বসলো সেই ফাঁকে আমি একটু সামনে দিয়ে বসে ভিডিওটা ক্যাপচার করলাম। প্রচুর লোক ছিল বলে হচ্ছিল না। দেন লাস্ট ব্যাচের আগের ব্যাচে মনে হচ্ছে বা লাস্ট ব্যাচে আমরাও কিন্তু বসেছিলাম খেতে। প্রত্যেকটা খাবার এত টেস্টি ছিল, যেটা আমি আমার লাইফে আমার বিয়েতেও খাবার এত ভালো হয়নি, বা রিসেপশনে এত সুন্দর বিয়েবাড়ির খাবার আমি কোনোদিন খাইনি, যতই ভালো ডিশ হোক না কেন। প্লেন রান্না ছিল, কাতলা মাছের কালিয়া, মাটন কষা, রাধাবল্লভী, চানা মশলা, তারপরে ফিশ ফিঙ্গার ছিল। প্রত্যেকটা খাবার টেস্টি ছিল। আমি কোনো বিয়েবাড়ি থেকে মিষ্টি খাই না, এই বিয়েবাড়িতে গিয়ে মিষ্টিও খেয়েছি আর মাছটাও খেয়েছি, সমস্ত কিছু খেয়েছি। আর সত্যি কথা বলতে খাবার ভালো হলে খেতে পারা যায়, আর খাবার ভালো না হলে যতই ভালো জিনিস দাও সেটা খাওয়া যায় না। আমি তো ক্যাটারারের নামটাও নোট করে নিয়ে রেখে দিয়েছি, যে পরবর্তীকালে যদি কোনো অনুষ্ঠান হয় সৌভাগ্যবশত, তাহলে এনাকে দিয়েই করাবো। আর এই যে আমার বড়মশাই রাত্রিবেলায় কিন্তু আমাকে বাড়িতে দিয়ে আসছিলো, কারণ বিয়েবাড়িতে প্রচুর লোক আরও বেড়ে গেছিলো বিয়ের দিনে। তো চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি।